বলছি কি পাদুদা, বল দে ফলিং বল। বলছি কি এই হাত দেখা জ্যোতিষগিরির মতন টাকা আর কিছু নেই, তাই না? একদম ঠিক বলেছিস, ঠিক বলেছিস। লোকলে ভয় পাওয়াই দিয়া সবচেয়ে বড় ইনকাম, বুঝতে পারলিস? কলা ভাঙা 3 ভাঙা বিক্রি করে 10 বছরে যে টাকা ইনকাম করবি, আর এই জ্যোতিষগিরি করে 1 মাসে সে টাকা ইনকাম করবি। হ্যাঁ তাই তো দেখতেছি। এই কটা টাকা যদি তুমি ইনকাম করতে এমনি ভালোভাবে, তোমার কমসে কম 5 থেকে 7 বছর সময় লাগতো। ঘোলার ডিম 5 থেকে 7 বছর, 10 বছর সময় লাগতো, তুই জানিস তা? বলছি কি দরজাটা আটকাইতিস, না তো লোকজন ঢুকে পড়বে। আরে বাবা আটকাইছি, কালকে ঘরটা কিনে ফেলাবো। আজ 50,000 টাকার কম আছে। আজকে বুঝছিস একটা ধান্দায় বেরোতে হবে। যদি আজকে 50,000 টাকা ধরতে পারি, কালকে ঘর কিনে ফেলাবো। ঘর কিনে এমনি তারপরে কি করবা? তারপরে আবার কি ফুটো কাকালে বিয়ে দেবো? ফুটো কাকা বিয়ে করবে? করবে না মানে অবশ্যই করতে হবে। শোন, আজকে একটা কাজ করতে হবে। মোটামুটি 50,000 টাকা আজকে জোগাড় করলে তারপরে ফুটো কাকার জন্য একটা মেয়ে দেখতে যেতে হবে, কি বলি? হ্যাঁ আমি সবসময় রেডি। আমার শুধু একটা বাংলা মাল দেবা, আর আমার কিছু লাগবে না। বলতে কি তোল তো ওই ছলিল, তা আবার বাংলা মাল খালি কোথায় রাখিস ভাই? সেটা তো পাতুদা আমিও বুঝতে পারতেছি না, এত বাংলা খাচ্ছি যাচ্ছে কোথায়? হইতে হইতে চল, অনেক সময় হয়ে গেল, তাড়াতাড়ি কাজে বেরিয়ে পড়ি। চলো চলো চলো। পাতুদা বলছি কি আজকে 50,000 ইনকাম করতে পারবো তো? দেখি চেষ্টা করে দেখি, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। শোন, আমি টাকা পয়সাগুলো আলমারির ভিতরে পলাই রাখিয়েছি। হ্যাঁ তুই যা বাইরে যাই দেখ লোকজন আসছে কি। আরে পাতুদা বলছি আলমারির ভিতরে রাখে না, ঘরে চোর মনে আসলি আগে আলমারি খোঁজে, বুঝতে পারি তো? অন্য জায়গায় রাখো, অন্য জায়গা। তোমার বলা লাগবে না, ও তো তোমার আমি টুপি দিলাম যে আলমারির ভিতরে রাখবানি, খাই আমার কার নাই, আমি আলমারির ভিতরে রাখতে দেবানি। বলছি তাহলে কোথায় রাখবা? কোথায় রাখবো সে কথা আমি তোমারও বলবো না, বুঝতে পারি তো? আমি আমার নিজের দাঁতলে বিত্তাত করি না, আর তোমারে কি বিত্তাত করবো? এরকম একটা কথা বলতে পারলে? আরে শোন ভাই, ভালো বাতা ভালো বাতার দাগায়, পয়তা পয়তার দাগায়। ভালো বাতার পয়তা যদি এক করে দাও, ভালো বাতাও থাকবে না, পয়তাও থাকবে না, বুঝতে পারি তো? ঠিক বলিস পালুদা, ঠিক বলিস। বলছি কি দা তুই বাইলে দা, আমি আসতেছি। ঠিক আছে ঠিক আছে। টাকাগুলো ছেলে লেগে আছি, কালকে ঘর কিনতে যাবো। দেখি আজকে 50,000 টাকা জোগাড় করতে পারলি, কালকে ঘর কিনে ফেলাবো। লোকেল ভালাবালি আর থাকবো না। আরে ওই পাতুদা হলো কিনা? আরে আসছি যে আসছি, অত ব্যস্ত হত নে। অ্যাসিস্ট্যান্ট একটা পাইছি, আমার তো ব্যস্ত বেটি। আদি তুমি গো এমন হলে, হাতে নাই পয়তা কলি, মনে হয় বিয়ে কলি। বতিটাই নতুন থালি, মনে হয় লাতি মালি। আজকে জানো 50,000 টাকা কোথায় ফেলিতে পারি? বলছি কি এই পাদুদা, আজকের জায়গাটা ভালো জায়গা, বেচা কেনা কিরকম হবে কি জানে। আরে অনেক টেনশন নিস না, আমি যেখানেই বসবো সেখানেই আমার ব্যবসা হবে। অনেক চাপ নেই, তুই লোকজন ডাক। আসুন আসুন দাদারা আসুন, হিমালয় পর্বত থেকে এসেছে শ্রী শ্রী পাদু বাবা। একবার একটু দর্শন করে যান। জীবনের যত ব্যথা বেদনা যন্ত্রণা, ভালোবাসার ব্যথা এবং পারিবারিক অশান্তি সব নিমেষেই চুটকিতেই শেষ হয়ে যাবে। তাই আসুন একবার পাদু বাবার দর্শন করে যান। দর্শন করতে কোনো পয়সা লাগে না, আসুন দাদারা আসুন। একটু ভালো করে বল। এই দাদা, ওই দিদিমা, কোথায় যাচ্ছেন? একবার একটু আসেন, এই পাদু বাবার দর্শন করে যান। হিমালয় পর্বত থেকে আপনাদের গ্রামে এসেছে শুধুমাত্র আপনাদের শুভ মঙ্গল কামনার জন্য, তাই দেরি করবেন না। আসুন একটু এই পাদু বাবার পদধূলি গ্রহণ করুন এবং জীবনকে মধুময় বানান। আসুন আসুন তাড়াতাড়ি আসুন, আর বেশি সময় থাকবে না, মাত্র আধা ঘন্টা। তার ভিতরে যে যে দর্শন করতে পারবে তার জীবন হবে ধন্য পরিপূর্ণ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। আসুন দাদারা বৌদিরা ভাইরা বোনেরা, পরীক্ষায় অনেকবার পরীক্ষা দিয়েছেন, চাকরি পাচ্ছেন না, সব ব্যাফলতা, মদ খাইছেন, মদ ছাড়বেন, তাড়াতাড়ি চলে আসুন। এরকম সুযোগ আর বারবার পাবেন না, আপনাদের এই খড়িবাড়ি গ্রামে চলে আসছে, তাড়াতাড়ি আসুন আসুন আসুন। চন্ডিমার ঈশানী পুরু পুরু পৌ 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 সাহা বিত্তাং দেশি সাহা ওং পুরু 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 সাহা। একটা লোক আসছে রে বাবা, একটা লোক আসছে। বলছি একটু আগে কি যেন বলছিলেন, প্রেমের ব্যাফলতা? একদম ঠিক জায়গায় আইছো, প্রেমের ব্যাফলতা খাইছো, মানে ঝাঁকা খাইছো। হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ, ওই শাখা কি ঠিক করা যাবে? ওইসব শাখা ফাঁকা, ও তো 1 মিনিটের কাজ। সাধু বাবার টাকায় খালি একবার ফু দেবে, শাখা ফট করে জুড়ে যাবে, বুঝতে পারিস? যে সেই সাধু না, এই হিমালয় পর্বত থেকে আসা শ্রী শ্রী পাদুধর বাবা। এখানে দাঁড়ায় এসো কি করতি? সামনে এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করো। বলছি কি ষষ্ঠাঙ্গে প্রণাম মানে বুঝলাম না। আরে বাবা একদম শুয়ে পড়ে প্রণাম করো, তাহলে বলে ষষ্ঠাঙ্গ প্রণাম। ও বাবা তাই নাকি? সাধু বাবা আমায় একখান তাবিজ দাও। সাধু বাবা আমায় একখান তাবিজ দাও। পুরনো গার্লফ্রেন্ড যে চলে গেছে আবার যেন ফেরত আসে। সাধু বাবা এই হতবাগারে একটু আশীর্বাদ করো, জানে প্রেমের ব্যাফলতায় সাফল্য লাভ হয়। অনেক দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে আছি, টাকা পয়সা বিদেশে গিয়ে অনেক ইনকাম করেছি, কিন্তু শান্তি নেই গো, শান্তি নেই। ও বচ্চ, আমি দা বলছি, মনোযোগ সহকারে থন। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা। নাম তোল বিস্তু, বাড়ি তোর হদলপুর। হ্যাঁ একদম ঠিক বাবা, একদম ঠিক। যে মেয়েটালে ভালোবাসতি তার নাম ছিল প্রিয়া। এ তো জেসে সাধু বাবা না, এ তো সবকিছু গোষ্ঠীর নিম গোষ্ঠী বের করে দিচ্ছে। সেই প্রিয়া এখন অন্য কাউলে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা সত্যি। তুই কি তারে চাস পেতে? হ্যাঁ সাধু বাবা, আমি তো চাই প্রিয়া আমার বিয়ে করুক। তা কোনোদিনও হবে না, পাপি তুই পাপি। কেন সাধু বাবা, আমি কি করেছি? কলি বছর আগে তুই 30খানা মাথা মারিছিলি আনন্দর জন্যি, সেই মাথাগুলো তোলে অভিশাপ দেছে। ভালোবাসার কি যন্ত্রণা
সেগুলো বোঝার জন্য। সাধু বাবা, 30 বছর আগের কথা তো আমার মনে নাই, কিন্তু এই 10-15 দিন আগে 5-10টা মশা মারিছি আমি। এই তো ভুল কাজ করতেছিস। মাথা কামলাবে মারবি না। মাথার প্রিয়জন ভালোবাসার মানুষকে তুই মেলেছিস, কষ্ট তো তোকে পেতেই হবে। এই জনম কি তুই 7 জনম ধরে এই কষ্ট ভোগ করবি। সাধু বাবা, কোনো একটা রাস্তা বের করো সাধু বাবা, আমায় বাঁচানোর চেষ্টা করো সাধু বাবা। তোর বাঁচার কোনো রাস্তা নাই, তুই 1 মাসের ভিতরে পোতল তুলে যাবি, এটাই সাধু বাবা তোর জীবনে কি হয়েছে সেটা দেখে বললো। সাধু বাবা, আমি শুনেছি আপনি নাকি সবকিছু করতে পারেন, মরা মানুষকেও জ্যান্ত করতে পারেন, তাই হতভাগাকে জ্যান্ত মানুষকে একটু মরার হাত থেকে বাঁচাতে পারবেন না? না না না, তোরে বাঁচানো যাবে না, তুই 1 নম্বরের পাপী। পাপ করে করে অনেক টাকা ইনকাম করেছিস। না সাধু বাবা, আমি কোনো পাপ করে টাকা ইনকাম করিনি। আমি ওই বিদেশে গিয়ে বড়লোক বাড়ির এই মোটামুটি থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, পায়খানা বাথরুম পরিষ্কার, এইসব কাজ করে করে সাধু বাবা টাকা গুছাইছি। মিথ্যে বলবি না, মিথ্যে আমার সব জানা। সত্যি বলছি সাধু বাবা, সত্যি বলছি। তাহলে তুই এখান থেকে যেতে পারিস, আমি মিথ্যাবাদীদের কোনো বুদ্ধি দিই না, কোনো উদ্দেশ্য দিই না। সাধু বাবা, মনের ভুল হয়তো কখনো কোনো ভুল হয়ে গেছে, কিন্তু আমায় ক্ষমা করে দাও, আমার বাঁচাও। তোর বাঁচাল কোনো রাস্তা নেই, তুই পাপি, তুই মলবি। ওং সাহা ফু। ভাই, তুই কেন ডাকলি শুধু শুধু আমারে? আমি যদি না জানতাম ঘপাত করে মরে যেতাম, তাও একটা শান্তি ছিল, কিন্তু তুই যে আমার 1 মাস আগে জানাই দিছিস আমি মরে যাবো, এখন তো আমি 1 মাসের আগেই মরে যাবো মনে হচ্ছে। আরে কোনো সমস্যা নেই, সাধু বাবা এরকম কঠোর হলে কি হবে, ভিতর থেকে অনেক নরম। কান্দে কুন্দে হাত পাও জড়াই ধর, আর বল কিছু মাল্লু পানি দেবানি, এসব বলে টলে এটা রাজি করা। বলছি কি সাধু বাবা ঘুষ খায় নাকি? সাধু বাবা ঘুষ খাবে না রে, ঘুষ দিতে হলে আমারে দিতে হবে। তোমার ঘুষ দিলে কাজ হবে? তুই টেনশন নিচ্ছিস কেন? তুই পাঠাস ফোন পেতে, গুগল পেতে টাকা পাঠাস, যেখানে পাঠাস তোর টাকা দেয় কোথায়? ব্যাংকে দেয় না? সেই হচ্ছে কথা, তুই আমালে দে, সাধু বাবা অটোমেটিক রাজি হয়ে যাবে। সত্যি সত্যি আমি মানে মোটামুটি এই মান মরবো না তো? আলা সাধু বাবা তাহলে তুই জিজ্ঞেস করে নি। শ্রী পাদুধার বাবা, এই হতভাগাকে কি বাঁচানো যায় না? একে বাঁচাতে গেলে অখণ্ড মঙ্গলের যজ্ঞ করতে হবে, কিন্তু এ তো তার খরচা উঠাতে পারবে না, এ তো নিরীহ ছেলে, তাই আমি একে আজ বলিনি। বলছি সাধু বাবা, কত টাকা লাগবে সাধু বাবা? আমি সব জোগাড় করে দেবো। 1 লাখ টাকা লাগবে। ঠিক আছে সাধু বাবা, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি তোমার একটু পরেই টাকা নিয়ে দিচ্ছি। তুই যদি টাকা দিতে পারিস, তোর বাধা বিপত্তি আমি সব কেটে দেবো, সব আমি নিজের উপরে নিয়ে নেবো। সত্যি বলছেন বাবা, সত্যি বলছেন? এই এখন তো সাধু কোনোদিন মিথ্যা কথা বলে না, শ্রী পাদুধাল বাবা, আমার এক কথায় একটা কথার সমান। খেল বাদাইছে। বলছি কি সাধু বাবা, পুজো পাতির জিনিস আমি কিনে এনে দিলে পরে একটু টাকা কম করা যেত না? তুই একটা পাপি, তোর হাতের জিনিসপত্র কিনলে সব পাপিস্ত হয়ে যাবে, সেগুলো দিয়ে আর পুজো করা যাবে না, বুঝতে পারলি? ও বুঝেছি। এত কথা বলে না, যদি বাঁচতে চাও ঘপাত করে 1 লাখ টাকা নিয়ে আসো। ঠিক আছে আমি বাড়ি যাবো, লাগবো। মরিস, এত টাকা পয়সা কি করবো? সব তো পটল তুলি পরে চলে যাবে আমার সাথে সাথে। সাধু বাবা মালটা আসবে? ওকে দে ভাই ঢালাই দিতি, ও আসবে বাপের 14 ঘুরতে আসবে। তাহলে তো কাজ হয়ে গেল, এর কাছ থেকে 1 লাখ টাকা নিতে পারলে আজকে কাজ বাজ করা লাগবে না। তাই তো দেখতি, এর কাছ থেকে মোটামুটি 1 লাখ টাকা হাতাতে পারলে আর আমাদের কাজ বাজ করা লাগবে না। তুই থামলি কেন? তুই পোতার কর পোতার। বলছি কি টাকার তো ইন্তজাম হয়ে গেছে? বলে ঘোলা, ঘর রং পাং করতে হবে না, ঘরের ভিতরে জিনিসপত্র কিনতে হবে না, সে টাকা কে উঠাবে? আমার বাবা। তোমার বাবা তো গেছে কলা ভাঙার ব্যবসা করতে। আমার বাপ যা ব্যবসা করবে না, ওদের জল খাবারের পয়সা উঠবে না রে, খালি আমার মা থাকে না, বাপের বাড়ি যায়, বলো 1 টাকা খরচা করতে পারে না। সাধু বাবা তুমি এইখানে? করেছে রে, কি হয়েছে তো কে জানে। কে হয়েছে বত্ত? বাঁচাও সাধু বাবা, বাঁচাও, জীবন পুরো অন্ধকার হয়ে গেছে। এই মালটা আবার কোথাতে টপকালো? কি হয়েছে বল? বলছি কি সাধু বাবা, তোমার কাছ থেকে 10,000 টাকা দিয়ে যে তাবিজ কবজ নিয়েছিলাম, কাজ তো ভালোই হচ্ছে, মেয়েও আসছে, দেখাশুনো হচ্ছে, কিন্তু আজকে রাত্রে সকালবেলা 5টার সময় যেই ঘুমেতে উঠবো, তখন দেখেছি স্বপ্নে আমি মরে গেছি। বস চুপচাপ বস। তোর হালাধম নাম না? হ্যাঁ সাধু বাবা, আমার হারাদর নাম। জামুন্ডি সিন্টি জামুন্ডি পকড়ি চানি, এই চেনা পাকড়ি, এ পাকড়ি, এই কদমবাড়ি আঙ্কাবাড়ি চঙ্কাবাড়ি, এই কুড়ু শুনটাটি টানি না পানি চাপন্ডি, এই রক্ত চুষে খা। তোরা তো টাকা দিবি, সেই টাকা দিয়ে ঘর দেবো, ছাদ দেবো, রং করবো, সব কিছু করবো, তাড়াতাড়ি দে টাকা। হে কি দেখলাম তুই তো ঘর পাপ করেছিস। হ্যাঁ, আমার এখান থেকে যার পরে অনেক বড় পাপ করেছিস। কিছু করিনি সাধু বাবা, কিছু করিনি। মিথ্যে কথা বলবি না সাধু বাবার কাছে। সেরকম কিছু করিনি, পাশের বাড়ি ছাগল একটা চুরি করে বিক্রি করেছিলাম। তাহলে তুই পাপ করেছিস কিনা সেটা বল। হ্যাঁ পাপ করেছি। এই পাপের এখন তোকে ভুল প্রায়শ্চিত্ত করতে হবে, নাই তো সামনের মাসের 2 তারিখে তোর বিয়ে ঠিক হবে, বিয়ে করার পরের দিনই তোর মৃত্যু ঘটনা হবে। সাধু বাবা, বিয়ে হবে আর মরেও যাবো? তুই এত বড় একটা তুলি করেছিস, হ্যাঁ, সমাজের বুকি তুই একটা কলঙ্কহীন মানুষ, তোর মৃত্যু অনিবার্য, তোকে কেউ বাঁচাতে পারবে না। সাধু বাবা যে করে হোক বাঁচাও সাধু বাবা, আমার অনেক দূরত্ব খুঁজতে তোমার আইসি সাধু বাবা, টাকা পয়সা যা লাগে তাই নিয়ে আমরা একটু বাঁচাও। কি তুই সাধু বাবালে ঘুষ দিতে চাস? তোর এত বড় সাহস? তোর মৃত্যু অনিবার্য, তোকে
কেউ বাঁচাতে পারবে না। সাধু বাবা আমি জানি আমার যদি কেউ বাঁচাতে পারে তো একমাত্র তুমি। বাঁচাতে পারবে তো টাকা খরচা করতে হবে, তোর একটা অখণ্ড মঙ্গলা যজ্ঞ করতে হবে। তুমিও তো সাধু বাবার সাথে থাকে থাকে, তুমিও তো প্রায় শিখে গেছো অখণ্ড মঙ্গলা যজ্ঞ, আমার জন্য একটু করো না। অখণ্ড মঙ্গলা যজ্ঞ করা কি অত সোজা বুড়ো? কেন ওই যজ্ঞ সবাই করতে পারে না? অখণ্ড মঙ্গলা যজ্ঞ করা অত সোজা না। এই যজ্ঞ করতে হলে পারে হিমালয়ে সে বরফের পাদদেশে বসে প্রায় 5 থেকে 10 বছর সাধনা করার পরে সেই সব সাধুরাই বা মহাপুরুষেরাই পারে এই অখণ্ড মঙ্গলা যজ্ঞ করতে, বুঝতে পেরেছিস? মূর্খহীন টাকলা মাথা বুদ্ধিহীন মানুষ। এখন কি হবে? এখন আমি এই সাধু বাবারে কয়ে বই সেট করে দিতে পারি, তোর মোটামুটি 30-40 হাজার টাকা খরচা হবে। ও অত টাকা কোথায় পাবো আমি? তুই জানিস কোথায় পাবি? খরচা না করতে পারি পটল তুলবি, তখন দেখবি কেমন লাগে। কত টাকা লাগবে সেটা বলো, আমি এখনো বাঁচতে চাই, বিয়ে করবো, সংসার করবো। হ্যাঁ তুমি বলতেছো এই পটল তোলার কথা? তাহলে মনে রাখো 40-50 হাজার টাকা খরচা হবে না। একটু কথা বলে 30-40 হাজার টাকা। তখন তো তার সাথে ট্যাক্স লাগাই নাই না, এখন জিএসটি ট্যাক্স সবকিছু লাগাইছি, বুঝতে পেরেছিস? বলছি কি টাকা আমি সকালবেলা এনে দিতে পারি? সকালবেলা এনে দিবি তো সকালবেলা কথা বলবি, এখন কোনো কথা বলার চিন নেই। বলছি এখন কাছে 10-15 হাজার টাকা আছে, দিলে এবার হবে না অ্যাডভান্স? হবে না, এখন তুই এত করে বলছিস তাই হবে। দে 10-15 হাজার টাকা অ্যাডভান্স দে, সাধু বাবার আমি ম্যানেজ করছি। না ধরো এই 25,000 আছে এখানে। খেলা হয়ে গেছে, কাজ জমে গেছে। সাধু বাবা বলছি কি টাকাটা নেবো? ও পাপিস্তর টাকা নিস না, ও পাপিস্ত তো মরবে, পাপিস্তর টাকা নিস না। সাধু বাবা এরকম বলো না, সাধু বাবা একটু দয়া করো, এই নিন টাকাটা ধরুন। বলে এত বলে সাহস তুই সাধু বাবালে ঘুষ দিস? হ্যাঁ, তোর এই নরকও ঠাই হবে না, তোর ব্রহ্মলোকে তো কোনদিন যাতেই পারবি না, তোর নরকও কোনদিন ঠাই হবে না, মনে রাখিস বুলো। আরে বুড়ো আমার কাছে না দিয়ে ওইদিকে দিদি যাস কিসের জন্য, এটা বুঝিস না তুই? বলছি তোমার কাছে টাকা দিতে পারে কি সাধু বাবা রাজি হবে? আরে সাধু বাবার আমি রাইট হ্যান্ড, আমি যা বলবো সাধু বাবা তাই শুনবে। যে করে হোক কাজটা তুমি করে দাও বাবা, এই নাও টাকাটা ধরো, আর কালকের টাকা তোমরা এখানে এসে দিয়ে দেবানি। ঠিক আছে ঠিক আছে, এখন তুই বাড়ি পালা, কালকে সকাল 6টার সময় আসবি। সাধু বাবা আমার অখণ্ড মঙ্গল যজ্ঞটা করে দিও। যা তুই এখান থেকে, আমি ব্যবস্থা করছি। জয় শ্রী 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 পাদুধার বাবার জয়। যাক বাবা বাঁচা গেল, টাকা পয়সা তো কত ইনকাম করে নেবো, কিন্তু একবার পটল তুলতে পারে আর কোনোদিন হবে না। পাদুদা কার্ড হয়ে গেছে। কার্ড হয়ে গেছে মানে একজন 1 লাখ টাকা নিয়ে আসতেছে, তার জন্য ওয়েট করবি না নাকি চলে দেবি? না না ওয়েট তো করবো, এই 25,000 পাইছি আর ওইদিকে যদি 1 লাখ পাই, 1,25,000, তোমার 50,000 টাকা হলে ঘর হয়ে যাচ্ছে আর থাকতে 75,000। তোর অত হিসাব লাগাতে হবে না, আমি পালি, বুঝতে পারিস? সাধু বাবা আমি চলে আসছি। সাধু বাবা এই সাধু বাবার কাছে যাস না, এদিকে আমার কাছে টাকা দিয়ে যা। এই নাও ধরো, আর আমার প্রেমিকের সাথে যেন আমার বিয়ে হয় সেদিকে একটু খেয়াল রেখো। এ তো কম টাকা। বলছি 50 ক্যাশ এনেছি আর 50 ফোন পে মারছি। ঠিক আছে মারো। নাম্বার বলো। 3257000980। হ্যাঁ পাদু শর্মা নামে আছে তো অ্যাকাউন্টটা, যে নামে থাকুক মারার দরকার মেরে দাও। এই মেরে দিলাম, বাস এই চলে গেছে। বলছি এখন আমার একটু হিলে করো না। আমি কি করবো সাধু বাবার কাছে বলতি, তোর কি সমস্যা চলতেছে? সাধু বাবা এখন আমি কি করে বাঁচবো সাধু বাবা? সব তোমার মনের ভিতর ভগবানকে ডাক, হে চণ্ডী কালী মা আমায় বাঁচাও, এই বলে বলে ডাক। কালকে সকাল 10 ঘটিকায় নদীর পাড়ে চলে আসবি, ওইখানে তোর পাপের প্রায়শ্চিত্ত হবে এবং তোর ভালোবাসার ওখানেই তোর মিলন হবে। সত্যি বলছো সাধু বাবা? তোর সাধু বাবা বল বিত্তাত নেই তো টাকা ফেরত নিয়ে চলে দা। না সাধু বাবা না, আমার বিত্তাত আছে, অনেক লোক তোমার কথা বলে। তার ঘরে গিয়ে চুপচাপ করে ছিয়ে পর ক্যাটামলি দিয়ে যা। ঠিক আছে সাধু বাবা ঠিক আছে, এতগুলো টাকা দিয়ে দিলাম, এখন টেনশনে রাত্রে ঘুম হবে না রে। বলছি কি পাদুদা এখন বাড়ি গেলে হতো না, অনেক টাকা হয়ে গেছে। তোকে কতবার বলেছি টাকা পাওয়ার সাথে সাথে আন্ডার প্যান্টের ভিতর ঢুকাই লাগবি, হ্যাঁ এরকম বাইরে দেখাচ্ছিস কেন লোকজন রে? তোর ফোর চুরি করে নিয়ে যাবে। ভুলে গেছে বলছি রেখে দিয়েছি পাদুদা, আন্ডার প্যান্টের ভিতরে রেখে দিয়েছি। ঠিক আছে এখন বাড়িতে গেলে হতো না। চল বাড়ি গিয়ে আবার সেই ওই ঘরেলার কাছে যাতে হবে, ওর কাছ থেকে ভুজুং ভাজাং দিয়ে কয়টা টাকা নিয়ে অঙ্কলের টাকা উঠে ফেলাতে হবে। যে টাকা হয়েছে ঘর কিনে টিভি ফিভি সব সেট হয়ে যাবে, কি বলো পাদুদা? তার জন্যই তো এত কষ্ট কলা। চল বাড়ির দিকে চল, ঘর মালিকের সাথে দেখা করতে হবে, চলো।